ফ্রিজ ওঠানোর পরে দেখতেছি মা নিজের মুখ বাঁধা। র‍্যাব বলল, মাকে হত্যায় ছোট ছেলে সাদ জড়িত। দেশ জুড়ে সাদকে গালিগালাজ করা হলো। আজ পুলিশ বলছে সাদ রিমান্ডে হত্যার দায় স্বীকার করেনি, বরং সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য তথ্য প্রমাণ অনুযায়ী হত্যাকারী হলো ওদের বিল্ডিংয়ের আরেক ভাড়াটিয়া মাবিয়া সুলতানা আর দুইজন পুরুষ মোসলেম উদ্দিন এবং সুমন রবি দাস। একজন ইতিমধ্যে হত্যার দায় স্বীকার করে জবানবন্দিও দিয়েছে। এখন র‍্যাবের সেই তদন্তে কর্মকর্তা মেজর এহতেশাম ফোন ধরছেন না। উনি কোন তথ্য প্রমাণের ভিত্তিতে মায়ের হত্যার দায় ছেলের উপরে চাপালেন? এগুলো কোন ধরনের দায়িত্ব জ্ঞানহীন কাজ? ছেলেকে পুরো দেশের সামনে নাটক সাজিয়ে খুনি হিসেবে পরিচয় করিয়ে দেয়া হলো কোন অধিকারে? সাদ মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্র। কাহিনী কি এটাই? র‍্যাব সাগর রুনি হত্যাকাণ্ডের তদন্ত নিয়েও নাটক করেছে বছরের পর বছর। এখন জানলাম সম্ভবত সামিট গ্রুপ জড়িত। নারায়ণগঞ্জ এর ৭ খুন, লিমনের পা হারানো, অন্যান্য অনেক গুমসহ আরও অনেক অপকর্মে লিপ্ত ছিল র‍্যাব। র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা এমনিতেও ভিসা নিষেধাজ্ঞায় আছে। র‍্যাব কি রাখা খুবই জরুরি? সামাজিক মাধ্যমে লিখেছেন আতিক ওয়া খান। এদিকে বগুড়ার দুপচাঁচিয়ায় এক গৃহবধূ হত্যার ঘটনা নিয়ে র‍্যাব ও পুলিশ দুই ধরনের বক্তব্য দিয়েছে। র‍্যাব এই হত্যার পেছনে ছেলেকে প্রাথমিকভাবে অভিযুক্ত মনে করলেও পুলিশ বলছে এর সঙ্গে ছেলের সম্পৃক্ততা নেই। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনার পর র‍্যাবের পক্ষ থেকে বলা হচ্ছে, এই ঘটনা তদন্তে কোনো র‍্যাব সদস্যের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় র‍্যাবের বক্তব্য জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল মনিম ফেরদৌস বলেন, বগুড়ার দুপচাঁচিয়ার ঘটনায় ছেলে জবানবন্দি দিয়েছে। সে তথ্য আমরা রেকর্ড করেছি। যখন তাকে ক্যাম্পে আনা হয় তখন তার আত্মীয় স্বজনরা ছিলেন। ছেলের দেওয়া জবানবন্দির ভিত্তিতেই র‍্যাব কাজ করেছে। তিনি বলেন, তদন্তে ভিন্নতা হতেই পারে। ঘটনায় পুলিশের পাশাপাশি র‍্যাবও তদন্ত করছে। পুলিশ তদন্তে যদি র‍্যাবের সহযোগিতা নেবার প্রয়োজন মনে করে আমরা করব। তিনি আরও বলেন, আমাদের র‍্যাবের কোনো সদস্যের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে বা তদন্তে গাফিলতির তথ্য প্রমাণ পাওয়া যায় তাহলে আমরা যথাযথ ব্যবস্থা নেব। দুই সংস্থার তদন্তে ভিন্নতা কেন? আর ছেলে তো আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়নি। এখনো রহস্যই উদ্ঘাটিত হলো না, কিন্তু ছেলে মিডিয়া ট্রায়ালের শিকার হলেন। এ বিষয়ে র‍্যাবের মুখপাত্র বলেন, পুলিশের তদন্ত ভুল সেটা বলার সুযোগ নেই। ঘটনার অধিকতর তদন্ত হবে। তদন্ত কিন্তু শেষ হয়নি। আর স্বীকারোক্তি অনেক ধরনের আছে। কেউ কোনো ঘটনায় স্বীকারোক্তি দেয়া মানেই ঘটনায় সংশ্লিষ্টতা প্রমাণ করে না। আবার যিনি স্বীকারোক্তি দেন তিনি যে কোনো সময় তার বক্তব্য অস্বীকার, পরিবর্তন, পরিমার্জন করতে পারবেন। এটা তার আইনগত অধিকার। এদিকে বগুড়ার দুপচাঁচিয়ায় চাঞ্চল্যকর মা উম্মে সালমার হত্যার অভিযোগে র‍্যাবের হাতে গ্রেপ্তার ছেলে সাদ ইবনে আজিজারকে ৩ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। শনিবার বিকেলে দুপচাঁচিয়া থানা পুলিশ সাদকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয়। পরে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। সন্ধ্যায় তাকে জেল হাজতে পাঠানো হয়।